অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বাগীসাচ্চ সুমনস সর্বার্থানামুপক্রমে অহং নত্তা কৃতকীর্তা সুস্তবং নমামি গজাননম। শুক্লাম্বরধরং বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদনো ধ্যায়েৎ সর্ববিঘ্নোপশান্তয়ে। বন্দে বধময়ং নিত্যং গুরুং শঙ্কর রূপিণাম। যমাশ্রিত হে বক্রহপি চন্দ্র সর্বত্র বন্দেতে। নম ধর্মায় মহতে নম কৃষ্ণায় বেদসে। ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মং বক্ষ সনাতন। ব্যাসং বশিষ্ঠায় নপ্তারং শক্রে পত্রম মকলমসং। পরাশরাতনজং বন্দে সুকতাং তপনিধিম। ব্যাসায় বিষ্ণু রূপায় ব্যাস রূপায় বিষ্ণু নমো বয়ে ব্রহ্মা বিদয়ে বশিষ্ঠায় নমো নমঃ। যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুতস্তবন্তি দিব্যৈস্তবয়ে। বেদয়ে সাম্রপদ কর্মপনিষদৈ গান্তি যং সামগা। ধ্যানাবস্থিত তদগতেন মনসা পশ্যন্তি যোগ যোগিন। যস্যাতনং বিদুষুরাসুর গণা দেবায় তস্मै নমঃ। মুকং করোতি বাচালাং পঙ্গু লঙ্ঘয়তে গিরিম। যৎ কৃপাতমহং বন্দে প্রমানন্দ মাধবম। নিম্ন গানাং যথা গঙ্গা দেবানাম চ্যুত যথা। বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানামিদং তথা। বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা। আধাবন্তে চ মধ্যে চ হরি সর্বত্র গীয়তে। নারায়ণং নমস্কৃত্য নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। হে গোবিন্দ শ্রী গোবিন্দ হে গোবিন্দ হরি। রক্ষা কর রমানাথ মুকুন্দ মুরারি। অনাথ জনারে যদি দয়া না করিবে। পতিত পাবন নাম কি গুণে ধরাবে। তুমি যদি ছাড় প্রভু আমি না ছাড়িব। পায়ের নপুর হয়ে সততই বাজিব। রাজনীতিক ভগবান দেবগণকে নিমন্ত্রণ করিতে অর্জুনের যাত্রা। স্বর্গপুরে যাইছে না। ক্যামেরা মিস গল্প গল্প করবে তো ওদিকে যা ক্যামেরা চলে গেছে। এখন তো আরে ফোন কাকার ঘর গেলে। अच्छा ठीक है।
শব্দটাকে ক্যাচ করছে। আচ্ছা ওটা ঘুরে ধরে তার কাটা চলতে যা হয়ে গেলে দেবগণকে নিমন্ত্রণ করিতে অর্জুনের যাত্রা মানে স্বর্গপুরী যাইছে নাকি আর জন্মে জয় বলে শুনি যজ্ঞ বিবরণ কোন দিক হইতে এলো কোন কোন জন কত সৈন্য সঙ্গে আছে কত কর লইয়া পিতামহে কোন রূপে ভেটি লয়াসিয়া জন্মে জয়কে যে কোন কোন রাজা এলো কে কত কর আনলো হ্যাঁ আর আসলে কে আর ওই যে গঙ্গা নন্দনের সঙ্গে ভেট করলো সেইটা বিস্তার করে মুনিবর শোনাও। আর দেব নিমন্ত্রিত পার্থ করিলেন গতি কি রূপে আইল তথা দেব পশুপতি বিস্তারে কহ মুনি ভাঙ মন দ্বন্দ্ব পিতামহ গণ কথা যেন মকরন্দ। তো জন্মে জয়কে যে শিব ঠাকুর কিভাবে আইলো আর যতগুলা কিভাবে আইলো সেই কথাটা পিতামহর কথাটা কি বটে সেইটা একবারে অমৃতের মতন মানে সেইটা শ্রবণ করলে স্বর্গ পাপ থেকে মুক্তি লাভ করা। আর মুনি বলে নরপতি করয় অবধান কিছু অল্প কহে শুন প্রধান প্রধান আর কপিধ্বজ রথে পার্থ কইল আরোহণ পবনের বেগ যিনি চলে অশ্বগণ। তো মুনি জন্মে জয়কে শুনো কিছু কিছু রাজার কথা বলা হবে। আর কে যে কপিধ্বজ রথটা লেকে অর্জুন সুঝাইল তো রথটা এমন বটে বাহু বেগে তার ঘোড়া গেলে আর কি চলে। আর যত পর্বত পৃষ্ঠে যত রাজা বইছে সবা নিমন্ত্রিয়া জান পর্বত কৈলাসে কুবেরের কহেন সকল বিবরণ ধর্মরাজ সুযোগ্যে করিবা গমন। তো অর্জুন তখন কিনা গেলা পর্বতে যে যাহা তারাকে নিমন্ত্রণ কে কৈলাস চলে গেল আর কৈলাসে জালিলে কে কুবের অসমের যজ্ঞের কথাটা সকলকে এলে আর ওপর নিমন্ত্রণ জানালে যে তুমি যজ্ঞে আর কিনা যাবে। আর যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর আদি করে আর যত মহাজন বৈশে এই পুরী প্রত্যক্ষে সবারে আমি কইনু নিমন্ত্রণ সবল এ যজ্ঞ স্থানে
করিবা গমন। যজ্ঞর পিছে আসাদি যতে গাছ সবকে অর্জুনকে নিমন্ত্রণ করে যজ্ঞে সবাই এসে আগমন করে। আর কুবেরের স্বীকার করে অর্জুন বচনে, যাইব তোমার যজ্ঞে সহ নিজ গণে। কুবেরের বাক্য প্রীত হয়ে আয় অর্জুন, সবিনয়ে কৃতাঞ্জলি কহেছেন পুনঃ। তো কুবেরে অর্জুনের কথাটা স্বীকার করলাম, আর কিনা করলাম যে সেই পূর্বেকর কথাটা অর্জুন আবার জিজ্ঞাসা করে, আর মনটা ওপর ফিরতে হলে আনন্দ হবে। আর ইন্দ্র লোকে যাব ইন্দ্রে করিতে বারণ বরণ, কোন পথে যাব সঙ্গে দেহ জ্ঞাত জন। কুবের করিল আজ্ঞা চিত্রসেন প্রতি, অর্জুনের সঙ্গে যাহ কথা সুরপতি। কুবেরকে কে লেগে আমি ইন্দ্রপুরী যাম, তো কোন পথে যাম? তখন কিনা করলা চিত্রসেন, চিত্রসেনকে কে লেগ যায়, একর সঙ্গে যাহা সুরপতি মানে ইন্দ্র আয় তাহা অর্জুনকে পৌঁছায় রাখে। আজ্ঞা মাত্র চিত্রসেন চলে শীঘ্র গতি, কপিধ্বজ রথে বৈশে হইয়া সারথি। আর সেখান হইতে জান ইন্দ্রের নন্দন, কত দূরে দেখিলেন হরের ভবন। কুবেরের কথাটা তো অঞ্জালি কপিধ্বজ রথে উঠে গেল, আর কিছু দূর যাতে যাতে সেই হরেক মানে শিব ঠাকুরের পুরীতে আর কিনা নির্ণ হয়ে। আর জিজ্ঞাসেন ধনঞ্জয় এ কাহার পুরী, চিত্রসেন বলে হে থা বৈশে ত্রিপুরারি, যজ্ঞ হেতু নিমন্ত্রণ কর ত্রিলোচনে, সর্বকার্য সিদ্ধ হইবে হরের গমনে। অর্জুনকে গীটা কার পুরী, তখন চিত্রসেনকে দেখ গীটা হরের পুরী মানে শিব ঠাকুরের। শিব ঠাকুর যদি যায় তো যজ্ঞটা ভালোভাবে পূর্ণ হবে। আর এত শুনে ধনঞ্জয় নামি রথ হইতে, উপনীত হন গৌরী শঙ্কর অগ্রেতে। আরে গৌরী প্রণামিয়া হরে করে নস্তবন, হর বলিলেন বর মাগ যাহে মন। তো চিত্রসেনের কথাটা শুনিলে অর্জুন রথলে নামলাক, না ভিলে কে যাইকে আর দুর্গাকে প্রণাম করলে, তারপরে শিব ঠাকুরকেও প্রণাম কে আর তুতি করে তখন শিব ঠাকুরকে, হে অর্জুন তোর মনে যা আনলে হোক সেই রকম তুমি আমাকে বর একর পর মাগিলে। তাও কেলেঙ্গি কেসে যে আমাকে আগু কই করলে প্রণাম। হ্যাঁ, না তো পার্বতী আদা সত্যি। আরে অর্জুন বলে, আরে অর্জুন বলে
দেব ধর্মের নন্দন তার রাজসূয় যজ্ঞে করিবা গমন হাসিয়া শঙ্কর গৌরী করেন শিকার নিশ্চয় যাইব মরা যজ্ঞেতে তোমার তারপরে অর্জুন জালে লিখে শিব দুর্গাকে কে দিলেন যে এরকম ধর্মপুত্র যজ্ঞ করছে। সেটা শুনে লিখে ওরা স্বীকার করলার কে অবশ্য তোমার যজ্ঞে ওটা আমরা যাবই। আর শঙ্কর বলেন গিয়া হইব সহায় নির্বিঘ্নে তোমার যজ্ঞ সাঙ্গ যেন হইয়। আরে পার্বতী বলেন যাব যজ্ঞের সদনে যজ্ঞেতে আসিবে যত রহে ত্রিভুবনে। শিব ঠাকুরকে ঠিক আছে তোর যজ্ঞে আমি যাম আর তোর যজ্ঞটা নিভয়ে তোরা কেরা নিশ্চয় যজ্ঞটা পূর্ণ হতে। আর সেইটা শুনিলিকে পার্বতীকে ঠিক আছে সেই যজ্ঞে যাওয়া হাতে আর 3 পুরে লোক ও জায়গাটায় আর কি না পৌঁছতা, তো সেই জায়গাটায় অবশ্য তোরা উপকারের জন্য যাওয়া। আর সবে সুখে হইবে প্রসাদে আমার অন্নপূর্ণা নাম মম বিখ্যাত সংসার এই নাম লয়ে তব সুপকার গণ অল্প দৈব্যে সপ্ত তৃপ্তি করুক বহু জন। তোকে ঘামে গেলে সবাই শান্তি পাবে আর কে অন্নপূর্ণ আমার নাম বটে তোকে গল্প দৈব্যে আর কি সবাইদের পূর্ণ হবে। আর অক্ষয় বয় হইবে অমৃত সমান আর যা হে প্রীতি পাবে বিদ্যমান হর পার্বতীর বর পেয়ে ধনঞ্জয় প্রণমিয়া চলিলেন সানন্দ হৃদয়। তো পার্বতীকে দেখে আমি গেলে অমৃত একরকম স্বাদ হতেন অল্প দ্রব্য মানুষের তৃপ্ত হতেন। সেটা শুনিলে লিখে অর্জুন একর মনটা তৃপ্ত হলে একর পর ওরা কাছ থেকে বিদায় লিখে একর পর সোজা থাকে। আর চিত্রসেন বাহে রথ পবন গমনে ক্ষণমাত্রে উপনীত ইন্দ্রের ভবনে প্রণাম করেন পার্থ ভূমিষ্ঠ হইয়া ইন্দ্র পার্থে আলিঙ্গন দিলেন উঠিয়া। চিত্রসেন সারথি এলা তো বাহু বেগেলে লেগে লেগে রথকে কাহানো ইন্দ্র কুয়া আর ইন্দ্র কুয়া জালে লেকে অর্জুন লম্বা লম্বি প্রণাম করলে তখন ইন্দ্র ওকে আলিঙ্গন মানে করায় উঠাইকে চুমালে। আর আপনার কলে বসাইয়া দেবরাজ জিজ্ঞাসেন কহতা তো কি তোমার কাজ। অর্জুন বলেন দেব
তোমাতে গোচর রাজসূয় করিছেন ধর্ম নরবর। ইন্দ্র তখন অর্জুনকে করালে লেকে আর কে যে কিনা কাজে আগমন করলে তখন অর্জুনকে দেখ যে ধর্মপুত্র যুধিষ্ঠির জরাসয় যজ্ঞ করেছে সেই যজ্ঞে নিমন্ত্রণ আর কিনা পৌঁছালে। আর যেই যজ্ঞে অধিষ্ঠান হইবা আপনি আর যত স্বর্গে বৈশে সুর সিদ্ধ মুনি ইন্দ্র কহেন যজ্ঞ করিব আর ইন্দ্র কহেন যজ্ঞ করিব আগু সার তুমি নাই আসিতে পুরে করেছি বিচার। তো অর্জুনকে এলে সেই যজ্ঞে আগমন করবে আরো যত সুরপুরে দেব ঋষি সিদ্ধ মুনি আছে তারা খেলি একে অর্থাৎ তুমিও যাবে। তখন ইন্দ্রকে যে তয় নত পৌঁছতে সেই সকলটা আমরা আলোচনা আগুই কি রাখলাম। আর এই দেখো সুসজ্জিত যত দেবগণ চারি মেঘ অষ্ট হস্তি সকল পবন স্বর্গের যতেক দৈব পৃথিবী দুর্লভ তব যোগ্য হেতু দেখ সাজাইল সব। তো কেক সেইটা আমরা আগুই সব রেডি করে রেখেছি। তো এই যে স্বর্গের যে জিনিসগুলা মধ্যে এগুলো দুর্লভ মানে ওরা গিটা পাওয়াত নেই। তো সেইগুলা তোরা যজ্ঞে আর কিনা লইছে আর ইন্দ্রকে আমরা রেডি এলাই। এই আমি চলিলাম যজ্ঞের সদন তুমি যাহ অন্য জনে কর নিমন্ত্রণ। ইন্দ্র মুখে শুনি পার্থ আনন্দিত মন প্রণমিয়া অন্য দিকে করে নগমন। ইন্দ্রকে আমরা থেকে যজ্ঞে কোয়া যাই হোক অন্যদিকে যাই নিমন্ত্রণ করি সেইটা শুনে লেকে অর্জুনের মনটা তৃপ্ত হইলে এরপর অন্যদিকে সাজালা। আর পৃথিবী দক্ষিণে সূর্য সুতের ভবন তথাকারে চলিলেন ইন্দ্রের নন্দন চিত্রসেন বাহে রথ পবনের গতি মুহূর্তে কে উত্তরিল যথা প্রেতপতি। চিত্রসেন রথটা বাই সেটা বাউ বেগে তো পলকের মধ্যে কাহা পৌঁছাই দিলে চিত্রসেনের রথকে ন যতেক জীব যেখানে কর প্রেতপতি শনিদেবের কাছে পৌঁছাই দিলে মানে ধর্মরাজের কাছে। আর প্রণমিয়া বসিলেন অর্জুন সভায় আশিস করিয়া যম জিজ্ঞাসেন তাই কোন হেতু হেথা তব হইল আগমন কি করিব প্রিয় কহ ইন্দ্রের নন্দন। অর্জুন জালে লেকে যমরাজকে প্রণাম করলে তখন যমরাজ জিজ্ঞাসা করে কিনা কারণে তোর আগমন হলো। তখন অর্জুন আর কিনা একর পর যজ্ঞের কথাটা শোনা হয়। অর্জুন বলেন দেব
করয় অবধান রাজসূয় যজ্ঞস্থলে হইবে অধিষ্ঠান তোমার পুরেতে নিবসয়ে যত জন সভাকারে লইয়া যজ্ঞে করে গমন তো যমরাজকে নিমন্ত্রণ করলে তখন যাবে আর তোর পুরে আরো যত বসবাস করলা তারা সবাই যেসনে সেই যজ্ঞে আগমন শিকার করন যম পার্থের বচনে পুনরূপে জিজ্ঞাসেন অর্জুন সমনে নারদ কহেন তব সভার কথন নিবসয়ে এখানে মর্ত মরে যত জন তখন যমরাজ কে অর্জুনকে দেখে কে তৈনত আলতে আগুই নারদে কে ঘামরাকে সেই সকল কথাটা তোরা সভা বিবরণটা সকল মুনি জানালো আর শুনি দেবা ঋষি মুখে পিতৃবিবরণ সেই বার্তা পেয়ে রাজ সুয় আরম্ভন এখন সে সব জনে না করি দর্শন কোথায় আছেন বল পিতায়াদি জন তো কে নারদের মুখে সব কথাটা আগুই শুনলায় তো পিতা মহারা কথাটা আর এখন পিতা মহারা কোন জায়গায় হাতে অর্জুন সেই খবরটা জানাও আর হাসিয়া বলেন যম তবে অর্জুনের মৃত জনে দেখিবারে পাবে কি প্রকারে জীবন্ত মৃতেতে হেথা নাহি দর্শন শুনিয়া বিস্ময়াপন্ন পাণ্ডুর নন্দন মরা লোক আর জীবিত লোকে বলছে দেখা দেখি হয় নাই তো মরা গিলাকে কি জীবিত লোকে ওগুলা কি আরো পুনর্বার দেখতে পাওয়া যায় নাই আর জমে নিমন্ত্রিয়া বীর মাগিল মেলানি বরুণ আলয়ে জান বীর চূড়ামণি পশ্চিম দিকেতে জল পতির আলয় তথাকারে চলিলেন বীর ধনঞ্জয় যমরাজের কাছে বিদায় লিখে দক্ষিণ দিকে এক বরুণ খুঁড়ি সেই দিকে আর কিনা সজালায় সেই চিত্র সে নায়ক ড্রাইভার ড্রাইভার আর বরুণের কহেন যতে কবিবরণ ধর্মযজ্ঞ স্থানে তুমি করিবা গমন তোমার পুরেতে আর যত জন বৈশে সবারে লইয়া সঙ্গে যাবে মম বাসে সেই যজ্ঞে আর কিনা হে বরুণদেব যাবে আর তোর এরিয়ায় আরো যত জীব বসবাস তোর পাড়া প্রতিবেশী গুলা কইলে যাবছি সবকে আর কিনা আমরা সেই যজ্ঞে সকলকে লিয়ে যাবছি আর বরুণ বলিল যজ্ঞে করিব গমন
যজ্ঞতে লইব পুরে আছে যত জন সকল দানব দৈত্য নাহি অধিকার যত যত জন আছে আলয়ে আমার বরুণ দেব সিংহার কেল্লা আর কে ঘামর আলোয়ে যতে কাজ সেগুলাকে সকলকে লই যাবেন। আর তাহা সভা লইবারে যদি আছে মন আপনি তথায় গিয়া কর নিমন্ত্রণ বরুণ বচনে তবে জান ধনঞ্জয় কত দূরে ভেটিল দা নবরাজময় তো সবকে যদি অর্জুন তো নিমন্ত্রণ করবে সে, তাহলে ওই যে কিছু দূর আগুটা দানবে পুরী আনি, সেই পুরীটা আর কিনা নির্ণয় দেখি পাবো। আর ময় জিজ্ঞাসিলে পার্থ কহেন সকল পূর্বই উপকার সরি স্বীকার করি হেথায় নিবসে যত দৈত্যাদি দানব বলে নয় আমার যজ্ঞে লয়ে যাবে সব তো মই যাই পুরী গে, তো কে গে যে তোর ইহা যতে যে ভূত প্রেত আরো যেগুলা আথু যা কিছু সেগুলাকে সবকে লেকে আর কিনা সেই যজ্ঞে আগমন করবে। আরে এত শুনে ময় তারে বলিল বচন সবারে লইয়া যাবে করিব গমন তুমি চলে যাহ যথা আছে প্রয়োজন শুনিয়াই অর্জুন করি লিঙ্গন তো মই দানবকে গাঁও সবকে সেনাকে লেকে আমি চলে যাম, তুই যাহা তোর প্রয়োজন এখন চলে যাই পারি। তখন সেইটা শুনিলি যে মই দানব আর কিনা অর্জুনের সঙ্গে আলিঙ্গন হলেন। আর তথা হইতে জান পার্থ পৃথিবী দক্ষিণে লঙ্কাপুরে নিমন্ত্রিতে রাজা বিভীষণে রথ চালাইয়া দিল তারা যেন ছুটে কতক্ষণে উত্তরিল লঙ্কার নিকটে বিরাট স্পিডে চলে গেল লঙ্কা নগরী। দক্ষিণ দিকে আজ লঙ্কাটা, তো সেই দিকে সারথি রথকে ছুটাও লেগে যে কিছু দূর যেতে যেতে সেই লঙ্কাগার কিনা আবহাওয়াটা দেখি পাবো। আর ইন্দ্র জমা পুরী যেন বিচিত্র নির্মাণ রাক্ষসের লঙ্কা পুরী তাহার সমান আর পুরী দেখি বড় প্রীত বীর ধনঞ্জয় চলিলেন যথা ভিবি সনের আলয় ভাই লঙ্কাপুরি অলকাপুরি কেউ হার মানাই দেয় লাগলো রাক্ষসরা পুরী তা করলো বেশি, তারপরে কিনা লাগ যেঠিনটা বিভীষণ সেই ঘর আর কিনা চলে গেল সোজা লাগার জন্য। সিংহনাথে আর সিংহাসনে বসেছিল রাক্ষস ঈশ্বর সিংহাসনে
আর সিংহাসনে বসেছিল রাক্ষস ঈশ্বর, প্রণাম করেন গিয়া ইন্দ্রের কমর। জিজ্ঞাসেন বিভীষণ তুমি কন জন, প্রত্যক্ষে সকল কথা কহে অর্জুন। বিভীষণ চেয়ারে বেশি আয় তখন যাইকে অর্জুন প্রণাম করলে, তখন বিভীষণ জিজ্ঞাসা করে যে তুমি কোন জন কি, তখন অর্জুন সেই একর পর পরিচয় দেওয়া শুরু করে। আরে রাজসূয় যজ্ঞ করিছেন যুধিষ্ঠির, তোমা নিমন্ত্রিতে কহিলেন যদুবীর। অর্জুনের মুখে শুনি হৃষ্টচিত্ত হয়ে, বসাইল ধনঞ্জয় আলিঙ্গন দিয়ে। তখন অর্জুন কে দিলে যুধিষ্ঠিরের যজ্ঞ করে সমেত যজ্ঞ, তো সেই তোকে আমাকে নিমন্ত্রণ- নিমন্ত্রণ করে নেওয়া তো সেইটা শুনে লিখে তখন অর্জুনকে সিংহাসনে বেসালে লিখে আর আলিঙ্গন দিলে। আর তব যজ্ঞে যাইব দেখিব নারায়ণ, সঙ্গেতে লইব পুরে আছে যতজন। তুমি যাহ যথা তব থাকে প্রয়োজন, এই আমি চলিলাম যজ্ঞের সাধন। কেমাত্র বিভীষণের বিভীষণকে আমার ইয়া যত গাছ সবকে লে যাবেন, তোর যে জায়গায় কাজ হবে সেই জায়গাতে চলে যাবেন, আমরা চললিও। আমরা একর পর যজ্ঞ কুমার। আরে বিভীষণে নিমন্ত্রিয়া ইন্দ্রের কুমার, ইন্দ্র প্রহস্তে নিজ পুরে জান পুনর্বার। আর রাজগণ নিমন্ত্রণে দূত জ্ঞান গেল, সুত মাত্র নির্পগণ সকলে আসিল। তারপরে অর্জুন সবকে নিমন্ত্রণ করলে কি ইন্দ্রপ্রস্থ চলে গেল, আর যত রাজারা যেগুলাকে নিমন্ত্রণ করলেন তারা সবাই আর কিনা যজ্ঞে পৌঁছে। আর দূত বাক্য হেলা করি না সে যে জন, অর্জুন আনেন তারে করিয়া বন্ধন। সভা পর্ব সুধার রাজসূয় কথা, কাশীরাম দাস কহে সুধা সিন্ধু গাথা। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম। আপনারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন নাই আর লাইকও করছেন নাই, হ্যাঁ, শুধু দেখছেন আর কোনো করছেন নাই। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট এগুলা করবেন তবে না।